হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ চ্যানেল মাই সুইট ফ্যামিলি। আমি দিশা তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সবাইকে প্রথমেই জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, কারণ আজকে 15ই আগস্ট। আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তাই সবাইকে শুভ স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবসে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। এবার আমরা পাহাড়ে যাচ্ছি না, অনেক বড় ট্রিপেও যাচ্ছি না, 2 দিনের ট্রিপ। এবার আমরা যাচ্ছি ডুয়ার্সে। আমাদের সাথে এবার যারা যাচ্ছে তারা আমাদের টিমে নতুন, অনেকেই আগে থেকে ছিল, তাদেরকে তোমরা চেনো। সুমন জেঠুরা যাচ্ছে, সাথে নতুন অনেকজন যাচ্ছে, সবার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো, তোমরাও বুঝতে পারবে। আর ব্লগে সবকিছুই তো তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো ব্লগটা, নিশ্চয়ই ভালো লাগবে। আর এখন সকাল সকাল 9:30 বাজে। আমি তো রেডি হয়ে গেছি, মা বাবাও রেডি হয়ে গেছে। আর এদিকে আমাদের লাগেজে সব একদিনের ট্রিপ, তাই বেশি কিছু গোছাতে হয়নি, ওই 2-1টাতেই হয়ে গেছে। আমাদের গাড়িও চলে এসেছে, সামনে দাঁড়িয়ে আছে। চলো এখন গাড়িতে উঠবো, কেন কি আমাদের 9:30তেই বেরোনোর কথা ছিল। আর এখন 9:30 বাজে, আমরা একদম পারফেক্ট টাইমে রেডি হয়ে গেছি। চলো এখন মা বাবা সবাই গোছাগুছি করছে, এখন বেরোবো। চলো আমাদের সব হয়ে গেছে। আমি পিট ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছি, আর বাবাও বাকিগুলো নিয়ে গাড়িতে চলে গেছে। মা এখন এখানে দরজা লাগাচ্ছে। আর এই দেখো আমার আজকে আউটফিট। আমি একটা নতুন জিন্স কিনেছি, কি বলো ওটাকে, ব্যাগি জিন্স, সেটাই পরেছি আজকে। আর মাও আজকে খুব সুন্দর একটা জামা পরেছে, তোমাদেরকে দেখাবো। মার আগে হোক দরজা লাগানো, তার আগে নামি দেখি, গাড়িতে রাখি ব্যাগটা। বাবা তো ইতিমধ্যে চলে গেছে, বাকি ব্যাগগুলো রেখে দিয়েছে, আমিও রেখে আসি। এটা দাঁড়িয়ে আছে বাবা। এই যে আমাদের ইনোভা, এই ইনোভাতে করে আমরা 2টা ফ্যামিলি যাব। একটা হচ্ছে আমাদের ফ্যামিলি, আর একটা হচ্ছে সুমন জেঠুদের ফ্যামিলি। আমরা সবাই রেডি, এখন আমরা সবার সাথে এক জায়গায় জটলা হয়ে তারপর রওনা হব। আগে আমরা যাব সুমনদার বাড়িতে, ওখান থেকে ওরা উঠবে এবং আমাদের পিছন পিছন আরও লোকজন আছে, দিশা হয়তো বলেছে তোমাদের। হ্যাঁ, আর এবার একটা দুঃখের বিষয়, ঝিনি এবার যাচ্ছে না, কেন কি ঝিনির স্কুলে কিছু একটা প্রোগ্রাম আছে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে, তাই ও এবার যাচ্ছে না। মিস ইউ ঝিনি। শিউলি আন্টিও যাচ্ছে না, শরীর খারাপ হয়ে গেছে, সেটাও বল। হ্যাঁ, শিউলি আন্টির কয়েকদিন আগে জ্বর হয়েছিল, ওই তার জন্য খুব শরীরটা খারাপ, তাই শিউলি আন্টিও যেতে পারবে না। তবে রাতুল আঙ্কেল বলেছে সন্ধ্যাবেলা যেতে পারে, দেখি এখন। রাতুল আঙ্কেল আসলে তো খুবই ভালো হয়। আর বাদ বাকি যারা যাচ্ছে তাদের বাকিদেরকেও তোমাদের সাথে পরিচয় করাবো, আগে সবার সাথে দেখা করি তারপরে। এই দেখো মা কি সুন্দর একটা জামা পরেছে, কি সুন্দর লাগছে মাকে। আর আজকে দেখো আকাশটা কি সুন্দর লাগছে। পুজো আসতে আর কয়দিন বাকি, দেরি আছে পুজোর। আর দেখো এখানে আমাদের গণেশ পুজোর খুঁটি পুজো হলো কয়েকদিন আগে, এই 1 সপ্তাহ হলো খুঁটি পুজো হয়েছিল এখানে। তারপর ব্লাড ডোনেশন ক্যাম্প হলো। বাকি তো এবার 15ই সেপ্টেম্বর গণেশ পূজা, সেটারও ব্লগ হবে। প্রত্যেকবারই আমরা করি, খুব মজা করি, তোমাদের সাথে শেয়ার করি। এবারও করব, তার জন্য একটু ওয়েট করতে হবে। আজকে তো অনেক মজা আছে, আগে আজকের মজাগুলো করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, তারপর গণেশ পুজোর ব্লগটা তোমাদের জন্য আসবেই। পিছনে উঠেই আমরা চকলেট পেয়ে গেলাম। আমাদের পাড়ার একটা বোন সৃজা, সে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমাদেরকে চকলেট দিয়ে গেল, ভালোই হলো। আমি এখন একটা খাবো। হ্যালো, বললাম বেরিয়ে গেছি পানি ট্যাঙ্কি। ঠিক আছে, পিছনে 4 জন হবে, ময়লার গাড়ি আছে দেখো নি আগে। দেখো আজকে 15ই আগস্ট উপলক্ষে এখানে র্যালি বেরিয়েছে। আমরা পৌঁছে গেছি সুমন জেঠুদের বাড়িতে। আর আমাদের গাড়ি গেল একটু সামনে দাঁড় করাতে, কেন কি এখানে দাঁড় করালে হয়তো নিশ্চয়ই জ্যাম হয়ে যাবে। চলো দেখি ওরা রেডি হয়েছে কিনা। বাবা আগে ফোন করেছিল, ওরা বললো ওরা সবাই রেডি। এখন তাহলে ওদেরকে নিয়ে আমরা বেরোবো।
ইনকাম ট্যাক্স থেকে বলো। ও ইনকাম ট্যাক্স থেকে আসছে। সুমন জেঠু আর জেঠি উঠে পড়েছে ওদের বাড়ি থেকে, ওরা সবাই রেডি হয়ে, আর এখন আমরা বেরিয়ে পড়েছি। আর এবার আমাদের সাথে আমাদের ট্রিপে যাচ্ছে আরো দুটো ফ্যামিলি। একটা হলো বিবেক আঙ্কেলরা, আরেকজন হলো দেবাশিস আঙ্কেলরা। দেবাশিস আঙ্কেলদেরকে তোমরা হয়তো চিনে থাকবে যদি আমাদের পুরনো ব্লগগুলো দেখে থাকো, আর বিবেক আঙ্কেলদের চিনবে না, তাদের সাথে চিনিয়ে দেবো তোমাদেরকে। আর এখন আমরা যাচ্ছি, আমরা সরাসরি এখন আমাদের যে রিসর্ট আছে, মানে যেখানে আমরা যাচ্ছি, এবার আমরা যাচ্ছি ডুয়ার্সের চিলাপাতায়, ওখানেই যাচ্ছি সরাসরি। কেন কি বিবেক আঙ্কেল আর দেবাশিস আঙ্কেল দুজনেরই গাড়ি আছে, ওরা নিজেদের গাড়িতেই যাচ্ছে, আর আমরা দুটো ফ্যামিলি আমাদের গাড়িতে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি এখন এখানে তিস্তা ব্যারাজের সামনে। আমরা সবাই এখানে মিট আপ করলাম। দেখো বিবেক আঙ্কেল, হ্যাঁ এই যে বিবেক আঙ্কেল, আর এই যে দেবাশিস আঙ্কেল। হ্যালো সবাইকে নমস্কার। এই যে চিনি, কেমন আছিস? অ্যাজ ইউজুয়াল যা হয়, আমরা গাড়ির ব্যাক সিটে চলে এসেছি। কারণ বরাবরই আমরা শুরুটা হয় আমরা গাড়ির প্রথম সিটে কিংবা সেকেন্ড সিটে সুযোগ পাই, কিন্তু পরে আমরা আস্তে আস্তে গাড়ির ব্যাক সিটে চলে আসি, যেটা আমাদের পার্মানেন্ট সিট। কিছু মধ্যে বরাবর তো তাই হয়, আমরা তো ব্যাক সিটেই থাকি। আমরা তো ব্যাক বেঞ্চার বাবু, আমরা এখানেই বেশি কমফোর্টেবল। যেতে যেতে এখানে আমার বৃষ্টিও শুরু হয়ে গেছে। এটার জন্য ভালোই হলো, কারণ কি আজকে খুব গরম লাগছিল। বৃষ্টি হলে দুপুরে হয়তো আরো গরম লাগবে, কিন্তু যাই হোক এখন খুব আরাম পাওয়া যাবে এই বৃষ্টি হলে। এসি চালানোর পরেও গাড়ির ভেতর এত গরম লাগছিল, ভালো হলো। পৌঁছে গেছি আমাদের রিসর্টের কাছে। আমাদের রিসর্টের নাম হলো আমন্ত্রণ রিসর্ট। চলো আগে পৌঁছাই, বেশি দূরে নেই, আরেকটু যেতে হবে। ওখানে গিয়ে তোমাদেরকে রিসর্টটা তো অবশ্যই দেখাবো। আর 4-5 ঘন্টা ধরে গাড়ি জার্নি করে আমরা এতক্ষণে পৌঁছলাম। তবে রাস্তাটা খুবই সুন্দর ছিল, তাই চারিপাশের সিনিক বিউটি দেখতে দেখতেই আমরা এলাম। চলো এবার আগে রিসর্টে পৌঁছাই, কেন কি গাড়ি জার্নি করে ক্লান্ত হয়ে পড়েছি। রিসর্টে পৌঁছাই, তারপর রিসর্টটা দেখাবো।
আমাদের রিসর্টে। চলো এখন ভেতরে যাই আমরা সবাই, গিয়ে দেখি এখানে কেমন আমাদের রিসর্টটা। তো এখানে আমাদের রুমগুলো নেওয়ার জন্য যা যা করতে হবে বাবা আর আঙ্কেলরা মিলে সব করে নিচ্ছে, তাহলে আমরা রুমটা পেয়ে যাব। আর এখানে মা তারপর সবাই বসে আছে, আর বাইরে খুব রোদ। এখানে আঙ্কেল আমাদের সব যে লাগেজ আছে সেগুলো নামিয়ে দিচ্ছে, আর আমাদেরকে এখন রুমে নিয়ে যাবে। দেখি কোথায় নিয়ে যায়। ওই লোকটার পেছনে পেছনে এখন আমরা যাব আমাদের রুমে, তারপর সব ঠিকঠাক করে বোঝা যাবে। রুম নাম্বার 203 and 204। আচ্ছা, আমাদের দুটো ফ্লোরে দুটো না? দুটো ফ্লোরে দুটো রুম। কয় ফ্লোরে আছে? এই যে আমাদের দুটো ফ্লোরে 4টা ফ্যামিলির জন্য দুটো দুটো করে রুম আছে। এই ফ্লোরে দুটো, আর হয়তো নিচের ফ্লোরে। জেনির ব্যাগটা ভাবছি নেব। নেব রুমগুলো সব একদম ভালো। আমি তুই যদি আমাকে ব্যাগ দিস তাহলে তো। চলো, সবাই সবার রুম পেয়ে গেছে। এবার একটা রুমের তোমাদেরকে রুম ট্যুর দিয়ে দিই। আমাদের রুমের তোমাদেরকে রুম ট্যুর দিয়ে দিই। চলো, ঢুকতেই সবার প্রথমে যেটা সব থেকে ভালো, প্রত্যেকটা রুমের এটা সব থেকে সুন্দর একটা জিনিস, সেটা হলো এই কাঁচ দেওয়া গোটা একটা গ্লাস ওয়াল। এইটা প্রত্যেকটা রুমের সব থেকে বড় আকর্ষণ, কেন কি এইটার জন্যই গোটা হোটেলটার সুন্দর একটা ভিউ পাওয়া যায়। ওদিকে নদীটা দেখা যায়, দেখো ওই নদীতে আমরা যাব পা ভিজাতে কিছুক্ষণ পরে। এখন সবাই রেস্ট নেবে, কেন কি বুঝতেই পারছো। খেতে যাবো আগে? ঠিক আছে, আগে খাবো, কেন কি খাওয়ার রেডি, আমাদের খাওয়ার বলা ছিল লাঞ্চ। আর বাদ বাকি এখানে ঢুকতেই একটা ওয়ার্ড্রপ, তারপর দুটো বেড, প্রত্যেকটা রুমেই দুটো করে বেড আছে, দুটো বেডই দুজনের জন্য। এখানে টিভি, এখানে একটা সোফা আর টেবিল, এখানে আয়না। ওই তো চিনি যেটা দেখাচ্ছে। জেনি? তোর নাম জেনি? আর এখানে এসি, দুটো ফ্যান, আর এখানে বাথরুম। আমি লাইট খুঁজে পাচ্ছি না, যাই হোক দেখে নাও। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। প্রত্যেকটা রুমই একই, নিচে আমাদের দুটো রুম আর উপরে দুটো রুম। উপরে আমরা আর সুমন জেঠুরা, আর নিচে জেনিরা আর বিবেক আঙ্কেলরা। এখন একটু ফ্রেশ হয়ে নিলাম, সবাই নিচে চলে গেছে, এখন আমরাও যাব। আগে খাওয়া দাওয়া করব, তারপর একটু বিশ্রাম নেব, তারপর দেখি কি প্ল্যান করা যায়। আমাদের প্রপার্টিটা তো খুবই সুন্দর, আমাদের এখানেই প্রায় অনেকক্ষণ কেটে যাবে। আমরা নদীতে যাব, তারপর সামনে সুন্দর পার্কের মতো করা আছে, দোলনা আছে। জেনি তো দোলনা দেখে পাগল, আমিও পাগল, কেন কি আমার দোলনা খুব ভালো লাগে। তা আগে খেয়ে নিই, কেন কি অনেকক্ষণ জার্নি করে এসেছি। সবাই নিচে অলরেডি চলে গেছে, আমরাই লেট। এখন ফ্রেশ হলাম, যাচ্ছি নিচে, খাবো, তোমাদেরকেও দেখাবো, দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। ওয়াও, কি সুন্দর একটা ব্যালকনি আছে, দেখো কত বড়। ও আচ্ছা, দাঁড়াও। এখন যাচ্ছি আমরা আমাদের হোটেলের যে ডাইনিং এরিয়া, ওখানে মানে আলাদা করে রেস্টুরেন্ট আছে, ওখানে যাচ্ছি। জেনিও ফ্রেশ হয়ে গেছে। এখন কটা বাজে? এখন 4টা বাজতে 4 মিনিট বাকি। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করতে এসে সবাই দাঁড়িয়ে আছে, কারণ এখনো খাবার রেডি হয়নি। টেবিল বুক। আমাদের যেহেতু লোক বেশি, সেজন্য আমাদের বড় টেবিল লাগবে, সেই অপেক্ষা আমরা করছি। খিদে পেয়েছে? খাওয়ার জায়গা পাচ্ছি না। খিদে পেয়েছে খুব?
একটু পরে আমাদের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এক একজনকে দেখো অধীর আগ্রহে অপেক্ষা করছে সবাই। অনেক অপেক্ষার পর টেবিল পাওয়া গেল। জানি না খাবারটা কতক্ষণ পরে আসবে। অনেকেরই মেজাজ প্রায় গরম হয়ে আছে, খাবার যেহেতু লেট হয়ে গেছে। আর একদম ঘড়ি ধরে যিনি খাবার খায় তার আজকে অনেক লেট হয়ে গেল, বিকেল 4টা বেজে গেছে। হ্যাঁ, আপনি তো একদম সব খাবার খুব কটায় খেতে চাইলে? টাইমলি খেতে যায়। হ্যাঁ, আমরা তো দুটোর সময় খেয়ে আসিও যায় না, তাই করে ঝাড়ি বেড়ে যায়। তার সামনে বলছে ওই যে দেখো দেখ সময়। অনেক অপেক্ষার পর আমাদের খাবার এলো। আমরা নিয়েছি ডাল, চিকেন, মাটন, ক্রিস্পি আলু ভাজা, স্যালাড, ছোটো মাছের চচ্চড়ি, তাই দিয়ে চলছে খাবার। খাবার কেমন বিবেক? খাবারটা খুব ভালো, ভাত লাগবে। ভাত লাগবে, ওকে। ছোটো মাছের চচ্চড়ি কেমন লেগেছে বৌদি? খুব ভালো খাবার, খুব ভালো খাবার ভালো ভাই। এই প্রপার্টিটার সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে একদম সামনে এই নদীটা। নদীটার নাম সবাই বলছে বুড়ি বর্ষা, জানি না পুরো নামটা কি, পরে শুনে নেব। এখানে সবাই নদীতে পা ধুয়ে বসে আছে, নদীতে নামার প্ল্যান করেছে। দিশা কেমন লাগছে? গরুরা ওখানে ঘাস খেয়ে নিচ্ছে, একটু পরে তারা বাড়ি ফিরবে। আমরা খাওয়া দাওয়া সেরে ড্রেস চেঞ্জ করে এবার যাচ্ছি নদীতে একটু স্নান করব বলে। প্রথমে আমাদের রিসর্টেই নদীটা আছে, কিন্তু সেখানে আমরা পা ডুবিয়ে বসেছিলাম। প্রচুর জল ওখানটায়, এক বুকের উপরে। ভেবেছিলাম আমরা ডুব দেব, কিন্তু শুনলাম যে গলা অবধি জল, তাই নামার আর সাহস হচ্ছিল না। আমরা যাচ্ছি যেখানে মোটামুটি হাঁটু কিংবা কোমর অবধি জল আছে, যেখানে আমরা আনন্দে স্নান করতে পারবো, সেই জায়গাটায় আমরা যাচ্ছি। একদল চলে গেছে অলরেডি, বিবেক দেবাশিস চলে গেছে, আমরা লেট। আমরা একটু ফটো সেশন করতে লেট হয়েছে, আদারওয়াইজ আমরা ফার্স্ট ছিল। সূর্য ডুবে যাচ্ছিল, দেখতে এত সুন্দর লাগছিল যে আমরা সবাই ওখানে ফটোশুট করতে গিয়ে লেট হয়ে গেছি। আর এদিকে আমাদের একদল আগেই চলে গেছে। গিয়ে আগে সুমনদা আমাদের পথ প্রদর্শক, পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। যেহেতু ওখানে বুক জল ছিল, কিন্তু আমরা এখানে চলে এলাম, এখানে খুব সুন্দর জল আছে। না, এখানেও জল ভালো, কিন্তু এখানে জলে স্নান করে বেশ মজা হচ্ছে। জয়শ্রী কেমন লাগছে? খুব ভালো। হাঁটু হাঁটু ভিজবে, বেশি ভিজবে না। পায়ের মধ্যে একটুখানি লাগবে, কোনো ব্যাপার না, আস্তে আস্তে পা দাও, আস্তে আস্তে পা দাও। গুড ইভিনিং ফ্রেন্ডস। নদী থেকে স্নান করে এসে আমরা সবাই ঘরে এসে স্নান করলাম, কেন কি নদীর জলে অনেক শ্যাওলা ছিল, তাই স্নান তো করতেই হতো। তাই সবাই যে যার রুমে গিয়ে স্নান করলো। আর আমি একটু শুয়েছিলাম, কেন কি কয়েকদিন আগে আমার পরীক্ষা শেষ হয়েছে, তার জন্য আমি খুব ক্লান্ত ছিলাম, তো একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম। এখন সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। একটা সন্ধ্যার এমনি নর্মাল
ড্রেস পরে নিয়েছি। এখন আমরা যাব নিচে পার্কে, একটু হাঁটাহাঁটি করব, দেখি কি করা যায়। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে চারিপাশ, আমাদের হোটেলে লাইটও জ্বলে গেছে। এখন তাই সবাই রুমে তালা দিয়ে বেরিয়েও পড়েছে, আমরাও এখনই বেরোবো। তো দেখি এখান দিয়ে হাঁটাহাঁটি করব, ঘোরাঘুরি করব, আড্ডা মারবো, ব্যাস এটাই। এই যে আমাদের রুম থেকে বেরিয়ে এরকম একটা হলওয়ের মতো আছে, এই হলওয়ে দিয়ে পাশাপাশি আরও কয়েকটা রুম যায়, আর শেষে গিয়ে এখান দিয়ে নামতে হয় নিচে। আর এখান দিয়ে ব্যালকনি আছে, যেখানে এখন লাইট জ্বলছে না, তার জন্য খুব অন্ধকার, এখন যাচ্ছে না ওদিকে। আর এই দেখো নিচে লাইট জ্বালিয়েছে। এটা আমাদের, এটা সুমন জেঠুদের, সুমন জেঠুরা তালা দিয়ে বেরিয়ে গেছে নিচে। আর ওই যে যেখানে আমরা আজকে দুপুরের লাঞ্চটা সারলাম, ওই তো ওখানেই। আর ওই দেখো, দেখতে পাচ্ছ ওখানে বিবেক আঙ্কেল আর দেবাশিস আঙ্কেলের গাড়ি পার্ক করা আছে, আমাদের গাড়িও পার্ক করা আছে ওখানে। চলো এখন যাই, অনেক রেস্ট নিয়ে নিয়েছি, এখন আবার একটু সবাই মিলে টাইম পাস করি। চলো। এখন সবাই মিলে আমরা বসে আছি, অনেক দেরি হয়ে গেছে, প্রায় 10টার মতো বাজে। তো আমরা তিনজন মিলে এখন দোলনা চড়ছি, এটাই করছিলাম এতক্ষণ ধরে। কেন কি আমরা এতক্ষণ দোল খাচ্ছি, তারপরে খাবো দাবো, এখানে করার মতো কিছুই নেই, কেন কি নেটওয়ার্কই পাচ্ছি না, মোবাইল দেখার মতো কিছু নেই। আর বাদ বাকি আমার সাথী আসেনি। সবার ডিনার কমপ্লিট, তারপরে এই পানের আসর চলছে। পানের আসরের মেম্বাররা অধীর আগ্রহে ওয়েট করছে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন সকাল 7টা বাজে, আমরা ঘুম থেকে উঠে পড়েছি, আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। দিশা এখনও ঘুম থেকে ওঠেনি, সবাই পায়চারি করছে, কারণ এরকম পরিবেশ তো সবসময় আমরা পাই না, তাই এই পরিবেশটাকে যতটুকু পারি আমরা নিজের মতন করে এনজয় করে নিচ্ছি। দেখো সবাইকে। দেখো এই নদীটা আর আমাদের এই পাশের নদীটা, দুটাও ব্যাগে ভরে নিয়ে চলে যাও, বাড়িতে পূজা দেওয়ার জন্য। সেই রাত্রিবেলা পৌঁছায় যা দেওয়ার জন্য ভরেই যাবে হ্যাঁ, আমার ওদের বাড়িতেও সেম, প্রচুর ফুল ফোটে না, প্রচুর, মানে অনেক রকমের ফুল। আমাদের ব্রেকফাস্ট লেগে গেছে, দেখি ব্রেকফাস্টে কি কি আছে। ব্রেড টোস্ট, জ্যাম সবই আছে। আর এখানে রয়েছে কি, এটা কি ডাল, ছোলার ডাল, ছোলার ডাল, পোহা, এগ বয়েল। হেলদি ব্রেকফাস্ট। ওটা থাকবেই। আলুটা দিয়ে গেলে অমলেট ভালো লাগবে না খেতে, পেঁয়াজ ছাড়া ভালো লাগবে। আলুটা তো একটু ভালো লাগবে না ওটা তোর ওই হ্যাঁ থেকে স্টিম, টিমে আর পুরো মেশাম লাগবে বলে পেঁয়াজ ছাড়া তো ভালো লাগবে না। আমি আবার তেলটা কমের জন্য। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে চিলাপাতায় আমাদের দ্বিতীয় দিন। আর এখন সকাল হয়ে গেছে, কিন্তু আমার উঠতে একটু দেরি হয়ে গেছে বলে আমি রুমেই ব্রেকফাস্ট করছি। মা বাবা আর বাকিরা সবাই আগেই ব্রেকফাস্ট করে চলে এসেছে আমাদের হোটেলের ডাইনিং রুমে। আর এখন আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছে।
আমি ব্রেকফাস্টটা করছি। এখন বাকিরা সবাই হয়তো রেডি হচ্ছে, আমিও খেয়ে নিই, তারপর স্নান করে রেডি হতে হবে কারণ আমাদের হোটেলে চেক আউট করতে হবে। তারপর আমরা হয়তো ঘুরতে যাব, দেখি কিছু সাইট সিইং করবো। এই হচ্ছে আজকের প্ল্যানিং। তো এখন বসে বসে আমি এখানকার ভিউ এনজয় করছি আর ব্রেকফাস্ট খাচ্ছি। আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, মা বাবা আমি, বাকিরাও রেডি হয়ে গেছে আর আমাদের চেক আউটের টাইমও হয়ে গেছে। তাই এখন আমরা সবাই সবার রুম ছেড়ে দিয়ে বেরিয়ে পড়েছি নিজেদের লাগেজ নিয়ে। আমি পিটব্যাগটা নিয়ে নিলাম। এখন আমরা আমাদের গাড়ি এখানেই আছে, সবাই গাড়ি বার করে দিয়েছে, বিবেক আঙ্কেলও এলো আর আমাদের গাড়িও ওখানে আছে ওই যে। আর সবাই এখন ফটোশ্যুট করছিল, আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল বলে আমরা ফটোশ্যুট করতে পারিনি। আমরা ভেবেছিলাম সকাল সকাল উঠে এই ব্যালকনিটা ফটোশ্যুট করব। এক সেকেন্ড, কালকে আমি পড়ে যাচ্ছিলাম এখানে। আমরা ভেবেছিলাম সকাল সকাল উঠে আমরা এখানে ফটোশ্যুট করব, কিন্তু আমাদের উঠতেই এত দেরি হয়ে গেল। আমাদের নয়, আমার। আর এখানে দেখো জেনি এখানে দোলনা চড়ছে, সবাই ফটোশ্যুট করছে। তো সুমন জেঠু আর দেবাশিস আঙ্কেল। চলো এখন নামি, সবাই নিচে দাঁড়িয়ে আছে, আমরা ব্যালকনিতে একটু ফটোশ্যুট করলাম। ব্যাগটা রেখে আসো। ব্যাকপ্যাকটা রেখে আসি, কারণ ব্যাকপ্যাকটা বয়ে দিশা ব্লক করবে, তার থেকে গাড়িতেই রাখা ভালো। সেটাই। আর ওখানে সবাই এখন দাঁড়িয়ে ফটোশ্যুট করছে, চলো আমরাও করি একটু। আর এখানে সুমন জেঠু দাঁড়িয়ে আছে, দেবাশিস আঙ্কেল আসছে। হ্যালো হ্যালো। এই মা, হ্যাঁ। আর এই দেখো, আসার আগে আমি এটা নিজে থেকে করেছিলাম। কেমন হয়েছে নিশ্চয়ই তোমরা কমেন্টে জানিও। মাকেও আমি করে দিয়েছিলাম 2 বার, কিন্তু 2 বারই মা নষ্ট করে ফেলেছে না, মানে হয়ে গেছে কাজ করতে গিয়ে। আমারটা এখনো আছে, তাই বলে তোমরা ভেবো না আমি কাজ করি না, মানে আমারটা রয়ে গেছে। এখন ফটোশ্যুট করে আমরা যে যার গাড়িতে উঠে পড়ছি। এখন আমরা সরাসরি রওনা দেবো, দেখি রাস্তায় যদি কোথাও দাঁড়ানো হয় তাহলে দাঁড়াবো। আর খুব গরম থাকতে পারছি না, চলো আগে গাড়িতে উঠি, তারপর কথা হচ্ছে। উঠে পড়েছি গাড়িতে, বেরিয়ে পড়েছি আমরা আমাদের রিসর্ট আমন্ত্রণ থেকে। এখন সোজা গিয়ে দেখি এবার আমাদের পান্না আঙ্কেলের রিসর্টে যাওয়ার কথা আছে। পান্না আঙ্কেলকে তোমরা নিশ্চয়ই চেনো, বাবার বন্ধু হয় আর ওই ট্যুর অর্গানাইজ করে, ওরকম একটা অর্গানাইজেশন আছে পান্না আঙ্কেলের। তো সেই রিসর্টেই দেখি পারলে যাব, কোথাও একটা দাঁড়িয়ে চা খাবো, কেন কি সবাই চা খেতেও চাইছে, চা খাওয়া হয়নি ভালো করে এই 2 দিনে। আর তারপর তো দুপুরবেলা আমরা লাঞ্চ করব। এখন বেরিয়ে পড়েছি আমন্ত্রণ রিসর্ট থেকে। সামনে ওই আগের দিন যে রাস্তা পার করে আমরা এসেছিলাম আমন্ত্রণে, আবার ওই রাস্তা দিয়েই যাচ্ছি। ওয়েদার আজকে খুব সুন্দর, কিন্তু খুব গরম। এখন আমরা পৌঁছে গেছি একটা ধাবায়, এসেছি আমরা চা খাবো বলে, অমর বৈষ্ণব ধাবা। এখানে সবাই চা খেতে চাইছিল, তাই আমরা একটু নামলাম চা খাওয়ার জন্য। এই জায়গাটার নাম হচ্ছে মাদারিহাট, এখানে আমরা নামলাম চা খেতে। ওই যে এখানে আমরা চা খাবো, অমর বৈষ্ণব ধাবা। সবাই নামছে ওখানে। রোদ আছে তো
তোমরা কি খালি চা খাবা? थोड़ा चाय हो जाए, चाय चाय के लिए हम लोग रुके हैं यहाँ पर। আর যদি বাঙালি একটু ব্রেক না করে জার্নিতে তাহলে মজা আসবে না। সাথে চা হবে, বিস্কিট হবে। চলুন দেখা যাক। দেবু আঙ্কেল আমাদের রিসর্টে নিজে একটা প্যান্ট ছেড়ে চলে এসেছে, তার জন্য খুব নতুন কিনছি, দেখ না তো আন্টি পুরো খুঁচিয়ে বসে আছে। আন্টি গিফট করেছিল ওটা? ওই জন্য অবস্থাটা একটু সিরিয়াস। প্যান্টটা ভালো ছিল যে সবাই এখানে বড়রা চা খেলো আর নান তরকাও খেলাম আমরা, সাথে পাঁপড় ভাজা। প্রায় পেট ভরেই গেছে। আমি তো আর লাঞ্চ করছি না, দেখি এখন পরে লাঞ্চ করার জন্য এরা কোথাও দাঁড়ায় কিনা। বাদ বাকি এখানে আমাদের ছোটোখাটো একটু স্ন্যাক্স খাওয়া শেষ। স্ন্যাক্স বলা চলে না, এখন 2টা মতো বাজে। এটাই হালকা ফুলকা এক প্রকারের লাঞ্চ হয়ে গেছে। যাই হোক, এখন আমরা আবার রওনা দেব পান্না আঙ্কেলের রিসর্টে যাওয়ার জন্য। আইআইটি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো তো ভীষণ বিশাল পড়াশোনা। এখন আমরা যাচ্ছি পান্না আঙ্কেলের রিসর্টে। রিসর্টের নাম হচ্ছে মোর রিসর্ট। এখন আমরা খুঁজে খুঁজে যাচ্ছি কোথায় আছে। ছোটোর মতনই রাস্তাটা লাগছে দেখতে। তালা মারার মতন লাগলো। তালাটা আছে কিন্তু এখানে। মা এখানে ফুল দেখে পাগল হয়ে গেছে। বৌদি ফুলগুলো নিয়ে চলে যাবো আমি। এই যে এই জবা গাছটা আমার বাড়িতে আছে, খুব জমা হয়। এই যে ছোটটা ডালে হয় এটা। হ্যাঁ, আমি তো কিনে লাগালে কি হয়? তাহলে আমাকে দিবা দিবনি, তাহলে একটা ভেঙে যদি ডাল লাগাই ওকে দিয়ে পাঠাই দিবা। বমি হয়েছিল, এই জবাটা বড় হয় না, লাগছিল। মাটির গুণ রঙ্গন ফুল দেখো, হলুদ রঙের। কিউট। এটা আমারও আছে নিজের বাড়িতে। ওদের বাড়িতে অনেক ফুলের একটা বাহ, ডিব্বার মধ্যে লাগানো হয়েছে, তো দুই একটা করে ফোটে। বড় গাছ মানে কি দিদি আগে দেখে আসি, পরে ধরবো। কোথায়? দেখে আসি রিসর্টটা। এটা রিসোর্ট। সেটা আপনি শুধু দেখে যান, তারপরে দাদার সঙ্গে কথা বলে নেবেন। করতে হবে, যা করতে হবে জানা নেই বলুন। ওয়াও, ভিতরটা তো সেই, তবে সুন্দর। দেখো এখানে রিসর্টটার ভেতরে সব বাঁশের কাজ করা, কি সুন্দর লাগছে এক একটা রুম দেখতে। এখানে একটা, এই রিসর্টটা এখনো তৈরি হচ্ছে, পুরোপুরি হয়নি। আমরা খালি দেখতে এসেছি। এখানে সুন্দর একটা দোতলা কাঠের বাড়ি আছে, ওটাই আমরা এখন দেখতে যাচ্ছি উপরে। উপরে বন্ধ তো বলে দিল দাদা, অর্ধেক যাবো, বুঝলা? বলতে গেলে এখানে আমরা বাবাদের একটা অফিসিয়াল সাইট ভিজিটে এসেছি, কেন কি পান্না আঙ্কেলের রিসর্টটা বাবাদের কোম্পানি রং করবে, তাই জন্য এখন বাবা ফুটেজ নিয়ে নিচ্ছে সব, যেগুলো রং করতে হবে, কি করে করতে হবে ওরাই করবে এগুলো। বাবা এখন সব কিছুর ফুটেজ নিয়ে নিচ্ছে, কোথায় কি করতে হবে প্রত্যেকটা জায়গার বাবা ভিডিও নিয়ে নিচ্ছে। এই কাঠের বাড়িটা যেমন এখনও কমপ্লিট হয়নি, এটা আগে ভালো করে রেডি হবে, কনস্ট্রাকশন চলবে, তারপরে এখানে কালার হবে। বাদ বাকি নিচে যেগুলো দেখালাম ঘরগুলো, ওখানে রং হবে বাবাদের কোম্পানির।
আমরা এখান থেকে ফুল নেওয়ার পারমিশন পেয়ে গেছি। এখানকার যিনি দেখাশোনা করছেন সেই আঙ্কেলটা আমাদের বলে গেলেন যে এখানে ফুল নিয়ে পুজো দেওয়ার তো কেউ নেই, তাই তোমরা এখানে ছিঁড়ে নিয়ে যেতেই পারো, কেন কি থাকলে তো নষ্টই হয়ে যাবে। আর মনে হয় এখানে বৃষ্টি হচ্ছে। ডালেই হবে। ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছে ফুল, এটা না, এটা নিও, এটা গাছ সুদ্ধা। এই যে এটা আমি একটা ফুল নিব। উপর থেকে নিয়ে না, উপর থেকে না, উপর থেকে নিয়ে না। আমি এটা তো ভেজকে গেছি। চলো 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 চলো। নিচে নিচে, হ্যাঁ হ্যাঁ নিচে নিচে, হলুদ ফুল নিচে। এই জবার একটা, এটা নিব না, এটা এটা কি হবে? ওইটা নিব জবা। দেখেন তো ওই ছেলেটা, চাকু লাগবে নাকি? হ্যাঁ চাকু লাগবে, দেখেন তো কোনটা লাগবে আপনাকে। ঢুকেন দাদা। ও দাদা, চলো, আমাদের রিসর্ট দেখা হয়ে গেছে। এখন আমরা অনেকগুলো গাছ নিয়েছি, যে গাছগুলো সুমন জেঠি আর মা বাড়িতে লাগাতে চায়, মানে নিয়ে নিয়েছে ডাল যাতে বাড়িতে লাগাতে পারে। এখন আমরা আবার রওনা দিয়ে দিয়েছি, দেখি এখন নিশ্চয়ই আমরা লাটাগুড়িতে কোথাও লাঞ্চ করতেই যাব, দেখি। এখানে কি কারণে যে করছেন কি প্রয়োজনীয়তা করো না। আমরা এসেছি এখন লাটাগুড়িতে খেতে। ওখানে আমরা প্রথমে বৌদির হোটেলে গেছিলাম, কিন্তু ওখানে এত ভিড় ছিল যে আমাদের খেতে খেতে ওখানে মানে টেবিলে বসতে বসতেই 20 মিনিট লেগে যেত, কেন কি বাইরেও লাইন ছিল। তো হ্যাঁ, এখানেও বলে আরেকটা বৌদির হোটেল আছে। তো সুমন জেঠি বাবা আগেই চলে গেছে, বাকি আমরা যারা আছি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওখানে হোটেলে। ওখানে আমরা দুপুরে খাবারটা সেরে নিই। যেহেতু আমাদের খেতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই কয়েকজন আমরা খাবার পেয়েছি, আমরা এখনো পাইনি। ঠিক আছে, সেই জন্য আমাদের খাবারটা পরে আসছে। বিবেক, আচ্ছা এখানে চিকেন সুমনদা, আমি, এই যে আমাদের খাবারও চলে এলো। বাবা আর আমি আসছিলাম সবার লাস্টে হাঁটতে হাঁটতে, হঠাৎ করে দেখি নিচে এইটুকুটুকু সুন্দর সুন্দর ফুল। তারপর এখানেই একটা দেখো, তারপর এখানে একজন ভদ্রলোক ছিল, তাকে জিজ্ঞেস করলাম এটা কি গাছ। সে বললো এটা হলো সেগুন গাছ। ফুলগুলো কি সুন্দর লাগছে, ছোট ছোট অনেকগুলো কুড়োলাম এখান থেকে, নিচ থেকে। চলো, এখন সবাই অনেকটা আগিয়ে গেছে, আমরা এই ফুল কুড়োতে গিয়ে অনেক লেট হয়ে গেছি। চলো এখন যাই গাড়িতে। আমরা লাটাগুড়িতে খাওয়া দাওয়া করলাম। এখানে একটু আগিয়েই একটা সুন্দর ভালো মিষ্টির দোকান ছিল, ওখান থেকে সবাই মিষ্টি দই খেলো, ল্যাংচা খেলো, তারপর মারা সবাই ওখানে আবার পানও খেলো। তো এখন আমরা যাচ্ছি আবার আমাদের গাড়ির দিকে। এখানে এখন লাটাগুড়ি থেকে আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। অনেক ক্লান্ত হয়ে গেছি, সারাদিন কি করলাম সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন গাড়িতে উঠি, এখন একবারে আমরা বাড়িতে যাব, আর কোনো আমাদের স্টপেজ নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন বিকালও হয়ে গেছে, 5:30 বাজে। এখন আবার বাড়িতে গিয়ে কথা হবে, এখন গাড়িতে উঠবো। তাহলে আগে আমরা বাড়িতে পৌঁছই, তারপরে কথা হচ্ছে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে রেডি হয়ে যাওয়ার জন্য, এখন সবাই গাড়িতে উঠছে, আমরা এখন গাড়িতে উঠে রওনা দেবো। কাগজের উপরে করা আছে কোনো পিকচারের মতো। আমি আমরা বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ হলো। ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে একটু চাও খেলাম, তাহলে আমরা সবাই রিফ্রেশ হয়ে নিলাম, মা বাবা আর আমি মিলে।
আজকে সারাদিন কি কি করলাম সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম, নিশ্চয়ই তোমাদের ভালো লাগলো। কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক করে দিও। আর কি করতে হবে তোমরা নিশ্চয়ই জানো, সাবস্ক্রাইব করে দিও, যাতে যখনই আমরা কোনো নতুন ভিডিও ছাড়ি সেকেন্ডের মধ্যে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। চলো কি করলাম সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম। ট্রিপটায় খুব মজা হলো। আজকে নতুন যারা গিয়েছিল তাদের মধ্যে ছিল বিবেক আঙ্কেল আর দেবাশিস আঙ্কেল, তাদেরকে তোমরা নিশ্চয়ই চিনে গেছো। তাহলে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য বাই।